হাই নমস্তে আদাব নমস্কার থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ফিরে আসার জন্য। আজ যারা নতুন তাদেরকে বলি হাই দিস ইজ খুশি, ইউ গাইজ আর মেড মাই ডে, লাভ ইউ। দিন দিন মনে হচ্ছে ইন্ট্রোটা একটু যেন বেরিয়েই চলেছে, তাই না? তোমরা আমাকে জানাও তো কমেন্ট বক্সে, নতুন বছরে নতুন ইন্ট্রো কি তোমরা চাও? বেশ একটা ভালো আইডিয়া, রাইট? যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি। আজকে আমি আর মা মিলে যাচ্ছি একটুখানি বাইরে, বাড়ির বেশ কিছু এসেনশিয়াল জিনিস কিনতে হবে, সেই জন্য আর কি। তো নো মোর বকবক, লেটস গো। এখন চলে এসেছি বাঘাযতীনে এবং এখানে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে লাইট কিনতে। যাদুপুরেও অবশ্যই পাওয়া যায় লাইট, আমি জানি, কিন্তু ওখানে ওই লাইটগুলো পাওয়া যায় না যেগুলো আমার দরকার, তাই আমি বাঘাযতীনে এসেছি। আমার যা যা দরকার ছিল সেগুলো তো আমি নিয়ে নিয়েছি। এবারে একটু পেট পুজো না করলে কি করে হয় বলো? মাকে অনেকদিন ধরে একটা জায়গায় নিয়ে যাবো ভাবছিলাম, চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। আমি আজকে মাকে নিয়ে এসেছি লালকাতে, কারণ এখানে অনেক দিন ধরে মাকে নিয়ে আসার ইচ্ছে ছিল। লালকা আমরা তো ছোটবেলা থেকেই চিনি, কারণ এখানে আমাদের আসা যাওয়া, খাওয়া দাওয়া, খেলা সবকিছু এখানে, আমাদের পাড়া বলতে গেলে। কিন্তু রিসেন্টলি লালকাতে এত তুমুল পরিবর্তন হয়েছে যে এটা ধারণার বাইরে। কারণ মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ভীষণ ভীষণ, মানুষ যাতে বিকেলে একটু রিল্যাক্স করতে পারে, ছেলেমেয়েরা খেলতে পারে, একটু বসতে পারে। আর যারা খাদ্যপ্রেমিক, খাদ্যরসিক, তারা তো এখানে বিমুখ হবেই না। এসে শুধু একবার দেখো কি খেতে চাও। মা যেভাবে সাজিয়ে বলেছে এটা আমি কোনোদিনও পারবো না। চলো লেটস গো। তাহলে খুব ভালো জায়গাটা, হেভি না? আমাদের এখানে যে এত সুন্দর করে করেছে, নিউ শান্তি, নিউ শান্তি। তোমরাও এসো, সত্যি ভালো জায়গা। সবাই গরম গরম খাবার হাতে নিয়ে গল্প করতে ব্যস্ত, আর আমি গরম গরম খাবার মুখে পড়ে জিভ পোড়াতে ব্যস্ত। ফার্স্টে ট্রাই করলাম ফিশ ফ্রাই, ফিশ কাটলেট। এখন আমরা ট্রাই করছি তন্দুর মোমো। মানে মোমোরও কত ভ্যারাইটিস হয়ে যাচ্ছে না দিন দিন। আবার মালাই মোমো আছে, ভাবা যায়? অত এক্সপেরিমেন্ট করার ইচ্ছে নেই, তাই জন্য তন্দুর মোমো নিয়ে নিয়েছি। গরম লাগছে দেখছো, কিন্তু মাঝে মাঝে এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে প্রচন্ড চারিদিকে ক্রাউডেড, মানে এত ক্রাউড আমি এই ফার্স্ট টাইম দেখছি। অনেকবার এসেছি, এই ফার্স্ট টাইম মাকে নিয়ে আসা, কিন্তু ক্রাউডটা ভীষণ পরিমাণে। এখানে এত ধরনের খাবারের দোকান দেখে আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার তন্দুরি মোমো। ওই জায়গাটাতে এত গরম এবং এত ক্রাউড, সেজন্য আমরা ঠিক ওটারই পাশে একটা পার্ক আছে, সেখানে এসে বসেছি এবং ওই তন্দুর মোমোটা ট্রাই করা হচ্ছে। কিন্তু ওটা এত গরম, আমি তো খেতেই পাচ্ছি না। কেমন মা, ট্রাই করছে? ভালো, ইউনিক না খেতে? ভালো না খেতে? চিয়ার্স। কি হাওয়া, ও হেভি লাগছে এখানে, স্বস্তির নিঃশ্বাস পড়ছে মনে হচ্ছে, বলো? হেভি হেভি হাওয়াটা হচ্ছে আজকে। পুকুর আছে, এক্স্যাক্টলি, তাই জন্য। আর সামনে ফোয়ারা, পুরো লাইটটা এরকম চকমক চকমক করছে, ওই জন্য আরো ভালো লাগছে। মোমোটা খেয়ে ভীষণ পরিমাণে ঝাল লেগেছিল, তাই জন্য আমি মকটেল শপ থেকে একটা ঠান্ডা ঠান্ডা মশালা থামস আপ নিয়েছি। আর এইটা খেয়ে আমি তো পুরো চিল হয়ে গেছিলাম। ঘোরা হয়ে গেছে, কেমন লাগলো মাম্মা? ঘুরে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। অনেকদিন পরে বেরোলাম আমরা, এত গরমে কোথাও বেরোইনি। তো ভাবছিলাম কবে থেকে লালকা লালকা অনেক কিছু দেখছি, সবাই বলছে আমাদের এই লালকার মাঠ, পচা পুকুর ছিল, বা খেলার মাঠ ছিল না, হ্যাঁ, কেউ আসতো না। কিন্তু বাবারে সেটা এখন নিউ শান্তিনিকেতন করে দিয়েছে। হ্যাঁ সত্যি, শান্তিনিকেতন পুরো বাঁধিয়ে গুছিয়ে একদম। ওর ছবিগুলো। আজকের মতো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, চলো এবারে বাড়ি যাই। এই দাঁড়াও দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কোথায়? দেখবে না কি কি জিনিস কিনেছি। বাড়িতে চলে এসেছি, বাইরে ভীষণ গরম, আমি তো এখন বেরোনোই বন্ধ করে দিয়েছি বলতে গেলে। আর তোমরাও প্লিজ সাবধানে থেকো, বেশি বেশি করে জল খেও। আর দুপুরবেলা যদি তোমাদের বেরোনোটা খুবই নেসেসারি হয়ে থাকে, তাহলে ম্যান্ডেটারি চশমা, মুখে মাস্ক, গ্লাভস বলতে যাচ্ছিলাম, মুখে মাস্ক পুরো একদম ঢেকে ঢুকে তারপরে যেও, কেমন?
যাকে আমি তোমাদেরকে দেখাই, এই যে এইগুলো আমি নিয়ে এসেছি। এগুলো না দেখালে ঠিক হচ্ছে না, কারণ আমার না ভিতরে বেশ ছটফট ছটফট করছে, আর নতুন জিনিস দেখাতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে একটা নাইট ল্যাম্পের মতো, এখানে বাল্ব থাকবে বাস। আর যিনি ভিডিও করে দিচ্ছেন তিনি হচ্ছে আমার স্যার। একটা হ্যালো বলে দিন স্যার পিছন দিক থেকে। আরে মুখে একটু উচ্চারণ করে বলুন। ঠিক আছে, হ্যালো। এটা বাল্ব নর্মাল যেরকম হয়। একটা ফ্যান্সি বাল্ব নিয়ে এসেছি, ফ্যান্সি নয়, সেই দড়ির বাল্বগুলো, ওই দড়ি থেকে ঝোলে বাল্বগুলো হয় না, ওরকম বাল্ব। ওইটা আমি কালকে যখন লাগাবো তখন তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে কি সুন্দর না ব্যাপারটা দেখতে, পুরো সেই ওম শান্তি ওমের সেই ভিতরে এরকম করে ঘোরে না, ওইটার মতো আমার মনে হচ্ছিল। যাক, এইটা আছে। আর কিছু নেই। ও, এটা একটা জাস্ট নর্মাল ভেরি ক্যাজুয়াল বাল্ব। এটা দেখে তোমরা কি করবে? যাই হোক, এটাই আমার ছিল আজকে শপিং, খাওয়া দাওয়া, মজা, আড্ডা, সবকিছু। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।